नमस्कार, आमी बिथिका राय बोलছি धर्मकथा चैनलेर पक्ष থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শিশুপালের কথা বর্ণনা করছি। শিশুপাল পূর্ব জন্মে কে ছিলেন সে কথায় আগে আসা যাক। বৈকুণ্ঠে জয় আর বিজয় নামে দুই ভাই ভগবানের দ্বারপাল ছিলেন। ভগবানের সাহচর্যে থেকে থেকে তাদের মনে অহংকার বোধ জন্মায়। একদিন ব্রহ্মার মানসপুত্র 4 সনকাদি ঋষিগণ ভগবান বিষ্ণুর দর্শন লাভের জন্যে বৈকুণ্ঠের দ্বারে এসে উপস্থিত হন, কিন্তু জয় আর বিজয় তাদের প্রবেশে বাধা দেন। তখন সনকাদি ঋষিগণ ক্রুদ্ধ হয়ে জয় আর বিজয়কে অভিশাপ দেন যে তোমরা 3 জন্ম অসুরকুলে ভগবানের শত্রুরূপে জন্মগ্রহণ করবে এবং পরে ভগবান তোমাদের সংহার করে মুক্তি প্রদান করবে। এই কথা মতো সত্যযুগে জয় আর বিজয় হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নামে অসুরকুলে জন্মগ্রহণ করেন এবং ভগবান বিষ্ণু বরাহ এবং নরসিংহ অবতার রূপে তাদের সংহার করে মুক্তি প্রদান করেন। এরপরে জন্মে তারা রাবণ আর কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেন এবং ভগবান বিষ্ণু রাম অবতার রূপে তাদের বধ করেন ত্রেতা যুগে। তারপরে দাপরে শিশুপাল এবং দন্তবক্র নামে তারা জন্মগ্রহণ করেন এবং ভগবান কৃষ্ণ অবতারে শিশুপালকে এবং দন্তবক্রকে বধ করেন। শিশুপাল হচ্ছে ছেদি রাজার দমঘোষের পুত্র ছিলেন। তার মাতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের বোন শ্রুতস্রবা। শিশুপাল যখন জন্মগ্রহণ করেন তখন তার 3 নেত্র এবং 4 বাহু নিয়ে জন্মগ্রহণ করেন এবং গাধার মতো চিৎকার করে কেঁদে ওঠেন। এই মতো দেখে তার মাতা পিতা খুব ভীত হয়ে যান। তারা এই সন্তানকে ত্যাগ করবার জন্যে ভাবতে থাকেন। সেই সময় আকাশবাণী হয় যে তোমরা এই শিশুটিকে ত্যাগ করো না, একে লালন পালন করো, আর যার সংস্পর্শে এসে এই শিশুটির 2টি হাত 1 চক্ষু অদৃশ্য হয়ে যাবে তার হাতেই এর নিধন হবে। এই কথা শোনা মাত্র ছেদি রাজা দমঘোষ এবং তার পত্নী তারা শিশুপালকে লালন পালন করতে থাকেন এবং এই ঘটনা সারা রাজ্যে রটে যায় যে ছেদি বংশে 4 বাহু বিশিষ্ট এবং 3 নেত্র একটি শিশু জন্মগ্রহণ করেছে। সেই শিশুটিকে দেখার জন্যে অনেক রাজারা এবং রাজ্যবাসী দলে দলে দেখতে আসে। এরপরে কৃষ্ণ বলরামের কাছেও খবর যায়। কৃষ্ণ বলরাম তখন মথুরা থেকে ছেদি রাজ্যে এসে উপস্থিত হন এবং স্নেহবশে পুত্রটিকে কোলে তুলে নেন। ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে এসে সেই শিশুপালের 2টি বাহু এবং 1টি চোখ অদৃশ্য হয়ে যায়। তখন তার মাতা পিতা ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের হাতেই এর মৃত্যু লেখা আছে। তখন তার মাতা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিনীতভাবে অনুরোধ করেন যে তুমি আমায় কথা দাও, তুমি এই পুত্রের সকল অপরাধ ক্ষমা করবে এবং এর তুমি কোনো ক্ষতি করবে না। ভগবান বলেন আমি কথা দিচ্ছি এর শত
অপরাধ আমি ক্ষমা করব, কিন্তু 101 অপরাধ হলে বিধির বিধান অনুযায়ী এ দণ্ড পাবে। এইভাবে তো শিশুপাল এবার বড় হতে থাকে। শিশুপাল বড় হলে সে জানতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের হাতেই তার মৃত্যু আছে। এই জন্যে সে মনে মনে শ্রীকৃষ্ণের প্রতি ক্রুদ্ধ হতে থাকে। একবার যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞের আয়োজন করেছেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, শিশুপাল, দন্তবক্র এবং অনেক রাজারা রাজসভায় উপস্থিত আছেন। রাজসূয় যজ্ঞের প্রথম পূজা কাকে অর্পণ করা হবে সেই কথা ভীষ্ম পিতামহকে জিজ্ঞাসা করায় ভীষ্ম পিতামহ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন যে শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণকেই যজ্ঞের প্রথম পূজা বা অর্ঘ্য অর্পণ করা হবে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে অর্ঘ্য প্রদান করেন। এতে শিশুপাল অপমানিত বোধ করেন এবং তখন তিনি নানা রকমভাবে কটূক্তি করতে থাকেন। তিনি বলেন যে শ্রীকৃষ্ণ কোথাকার রাজা, সে তো জরাসন্ধের ভয়ে মথুরা ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। রাখাল বালক, গরু চড়ায়, ননি চুরি করে খায়, গোপীদের নিয়ে লীলা করে বেড়ায়, এরকম নানান রকম অপমানজনক কথা বলে কটূক্তি করতে থাকে। ভগবান মুচকি মুচকি হাসতে থাকেন এবং বলেন, শিশুপাল, তোমার শত অপরাধ আমি ক্ষমা করেছি, এবার সংযত হও। কিন্তু শিশুপাল তার আদেশ অগ্রাহ্য করেন এবং পুনরায় কটূক্তি করতে থাকেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মুন্ডু কেটে দেন। শিশুপাল বধ হয়ে যায়। শিশুপাল বধ হয়ে যাওয়ার পর তার কাটা মুন্ডু গড়াতে গড়াতে ভগবান শ্রীকৃষ্ণের পদতলে এসে পড়ে এবং সেই কাটা মুন্ডু ভগবানের স্তব গান করতে থাকে। ভগবানের শরণাপন্ন হন। ভগবান তার স্তবে সন্তুষ্ট হয় এবং তাকে মুক্তি প্রদান করে। শিশুপাল পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠে ফিরে যায় এবং পুনরায় দ্বারপাল হিসেবে নিযুক্ত হন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ সমাপন হয়ে যাবার পর দ্বারকায় ফিরে যান।